চলে কদিন চলে চলুক। আনলে তো আবার কোন দিন ভেঙে দেবে সন্তোষ। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत श्री गदाधर शिवासादि श्री गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 नमस्ते नरसिंहाय प्रहलादवल्लभाय नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। गौरांग 1000 টাকা পাঠিয়েছে। গৌরাঙ্গ 1000 টাকা ব্যাংকে পাঠিয়েছে। কোন গৌরাঙ্গ? গুরুপদ, ওই বুদ্ধদেব ভাই, বুদ্ধদেব ভাই গুরু পূজায় আমার যে স্টেট ব্যাংক অ্যাকাউন্ট এইখানটা ইউনিভার্সিটি ধ্রুবা 5 বৎসর বয়সে অতি অল্প দিনের মধ্যেই বৈকুণ্ঠনাথ ভগবানের আরাধনা করে তার যে উত্তম পদ লাভ করেছিলেন, পৃথিবীস্থ অন্য কোনো ক্ষত্রিয় বহু বৎসর চেষ্টা করেও সেই পদ আরোহণ করবার সামর্থ্য পাবেন কি? श्रीमद्वास एतत्ते अभिहितं सर्वं यत्पृष्ठोऽहं इह त्वया युगस्य उद्दामरसश्च चरितं सम्मतं सता। মৈত্রেয়ী বলছে, হে বিদুর, তুমি আমাকে যে সাধুসম্মত বিপুলকীর্তি ধ্রুবের চরিত্র কথা প্রশ্ন করেছিলে, তা আমি তোমার নিকট সকলই বর্ণনা করলাম। ধন্যাং যশস্যা মামানুষং পুণ্যাং ষষ্ঠানাং মহৎ স্বর্গং ধব্যং সুমানস্যাং তসম্য ঘমর্ষণম শুদ্ধৈতা শ্রদ্ধয়া ভীষ্মং অচ্যুতা প্রিয়তেষ্টিতা।
ভক্তির ভবের ভগবতী ইয়াসা কেশ সংখ্যা তবে যে ধ্রুব চরিত্র ধন্য অর্থাৎ ধন সম্পদ স্বরূপ এবং যশবৃদ্ধিকারী আয়ুষ্যাং আয়ুবর্ধা পবিত্র মঙ্গল স্বরূপ মহৎ স্বর্গপ্রাপক যুবস্থানপ্রদ মন শুদ্ধিকারক প্রশংসনীয় পাপ বিনাশ অচ্যুতের প্রিয় পাত্র ধ্রুবের এই চরিত্র শ্রদ্ধা সহকারে পুনঃ পুনঃ শ্রবণ করলে ভগবানের ভক্তি জানবে এবং তাহাতে অবিদ্যাদি ক্লেশ সমগ্রে বিনষ্ট হয়ে থাকে। মহতাম ইচ্ছাং তীর্থাং শোষুম শিলাদয় গুণা তদিচ্ছা মনোযাত্রা মনস্বী যদি কাহারও মহত্ব লাভের ইচ্ছা থাকে তিনি ধ্রুব চরিত্র শ্রবণ করবেন। ইহা শ্রবণ করলে শ্রোতার শীলাদি গুণ তেজ প্রাপ্তি তেজাদি ক্ষমতা মনস্বী ব্যক্তিগণের উন্নত হৃদয় লাভ হয়ে থাকে। প্রযত কীর্তয়ে প্রাস সমবায়ে দ্বিজন্মনা সায়ঞ্চ পূর্ণ শ্লোকস্ব ধ্রুবস্ব চরিতং মহৎ। বলছেন দ্বিজগণ একসঙ্গে মিলিত হয়ে প্রযত হয়ে প্রাতঃকালে কীর্তন করবে, আর সন্ধ্যার সময় পূর্ণ শ্লোক ধ্রুবস্ব চরিত মহৎ চরিত্র কীর্তন করবে। পূর্ণমাস্যাং সিনাবল্যাং দ্বাদশ্যাং শ্রবণে অথবা দিনক্ষয়ে ব্যতিপাতে সংক্রমে অর্কদিনে অভিবাদ। পূর্ণিমায় অমাবস্যায় দ্বাদশীতে শ্রবণা নক্ষত্রে তিথিক্ষয়ে ব্যতিপাতে সংক্রান্তিতে অর্থাৎ রবিবাসরে ধ্রুব চরিত্র কীর্তন করা হয়েছে। এটা ব্যতিপাতটা তো আমরা খারাপ বলে ব্যতিপাত দোষ একটা, ব্যতিপাতটা দোষ যুক্ত। এই যে ব্যতিপাতে বলছি তো বিশেষ অতিপাত, বিশেষ অতিপাত। ব্যতিপাত তো খারাপ বলে এখান থেকে ব্যতিপাত শুনতে বলি, ব্যতিপাতে শুনলে ব্যতিপাত ইয়ে হয়ে যাবে, দোষ কেটে যাবে। শ্রাবয়ে শ্রদ্ধা ধানা নাই তীর্থপাদ প্রিয়াশ্রয় লেচ্ছাং মহাত্মানাং সন্তুষ্ট একটি সিদ্ধ। তীর্থপাদ প্রিয় অর্থাৎ ভগবানের অতি প্রিয় শরণাগত শ্রদ্ধা বনত সমীপে শ্রাবয়ে একদম ভগবত ভক্ত যা শ্রদ্ধালু তাইলে শোনাবে এবং ধ্রুবচরিত্র সঙ্গে নিষ্কাম হয়ে ধ্রুবচরিত্র কীর্তন করবে। শ্রবণ করলে আপনি আপনার মন প্রসন্ন, সুতরাং অনায়াসে সিদ্ধি লাভ।
अज्ञात तत्ताय जो दद्यात् सत्पथे अमृतम कृपालु दीननाथस्य देवास्कस्यानुगृह्णाति। যে ব্যক্তি ভগবত তত্ত্ব বিষয়ে অনভিজ্ঞ, সেই 42 জন তাকে ভগবানের সন্মার্গ বিষয়ক জ্ঞানামৃত প্রদান করে। দেবতাগণ সেই কৃপালু দীনোদ্ধারকে তাদের কোনো বিঘ্ন করতে পারে না। দেবতাগণ তার কোনো ক্ষতি করতে পারে। এই একদিনে এই ধ্রুব চরিত্র পাঠ করতে গেলে তো সময় লাগবে, তো একদিনে শেষ তো হবে না। সকালে একবার করতে হবে, দুপুরে একবার করতে হবে, আবার রাত্রে একবার করতে হবে। ইদং ময়াচ অভিহিতং কুর্বঃ ধ্রুবস্য বিখ্যাত বিশুদ্ধ কর্ম ইত্যার্ভক কীটনকানি মাতুর গৃহাঞ্চ বিষ্ণু শরণং যোগা। মৈত্রেয়ী বলছেন, হে কুরুবংশাবতংশ বিদুর, তোমার নিকট বিশুদ্ধ কর্মা ধ্রুবেরই চরিত্র কীর্তন করলাম। যে গর্ভক বালকানি ক্রীড়ার সাধনানি মাত্র গৃহম হিত্বা, মায়ের বিয়ে যাবতীয় বাল ক্রীড়া বস্তু আদি ক্রীড়া পরিত্যাগ করে মাতৃসাধন শিব বিষ্ণুর উপাসনা শরণাপন্ন হয়েছিল বালককালে। যে ধ্রুব কি সুতোবাচ জয়দুর্যোধ্যায় নিশম্য কৌশার বিলোপবর্ণিত ধ্রুবস্য বৈকুণ্ঠ পদাদিরোহণ সর্বভাব ভগবত তদর্শনে প্রশ্নু পুনস্ত বিদুরাপচক্রমে। শ্রীগোস্বামী বলছেন, নিশম্য কৌশল বিনবর্ণিত ধ্রুবস্য বৈকুণ্ঠ পদাদি। মৈত্রেয়ী নিকট থেকে এই যে ধ্রুবের বৈকুণ্ঠ আরোহণ, এই বিষয় সমান করে বিদুর প্রকৃষ্ট প্রগুঢ় ভাব ভগবত দর্শন অদক্ষ ভগবানের যে তার অচিন্তিয়া ভগবান নারায়ণের প্রতি বিদুরের ভক্তি আরো দৃঢ় প্রাপ্ত। পুনরায় তিনি মৈত্র ঋষিকে প্রশ্ন পুনস্ত বিদুর প্রসঙ্গ, বিদুর পুনরায় আবার প্রশ্ন করছে। এই বিদুর উবাচ কে তে প্রতিপ্রশ্ন নাম কশ্যপত্যানি সুব্রত কশ্যান্নবায়ে প্রখ্যাতা শুক্রবা সপ্তমাস। আগে বলছিলেন যে এই প্রচেতসের যজ্ঞ সমাধি নারদ গোস্বামী 3টি শ্লোকের দ্বারা ধ্রুবের মহিমা কীর্তন করেছে। বিদুর বলছেন সেই প্রচেতসরা কারা, কে, কার পুত্র ছিল, কোন পরম্পরায় প্রখ্যাত, এবং ওই যজ্ঞটি কোথায় হয়েছিল, যেখানে নারদ গোস্বামী কীর্তন করেছিল। 3টি শ্লোক কি কথা উল্লেখ করে? আগে তো পাঠ হয়ে গেছিল, কাল পাঠ হল না, ঠিক আছে। ওই 3টি শ্লোক পাঠ করেছে, ওই 3টি শ্লোক। মহাভাগবত নারদং দেবদর্শনম
যেন প্রত্যং ক্রিয়া যোগ পরিচর্যা বিলীন হয়। হে দেব, আমি সেই দেবর্ষি নারদের দেবদর্শন দেবস্ব হরে দর্শনং যশ নারদ মহাভাগবত, যার দ্বারা হরি পরিচর্যারূপ যে পঞ্চরাত্রি নারদ পঞ্চরাত্র তিনি কীর্তন করেছেন, ভগবানের পরিচর্যা বিধি ক্রিয়াযোগ পঞ্চরাত্র কীর্তন করেছেন। সেই সেই যে নারদ গোস্বামী স্বধর্ম শীলই পুরুষেই ভগবান যজ্ঞপুরুষ বিদ্যমান ভগবতা নারদেন ঋত ছিল। এই যজ্ঞে বর্ণাশ্রম ধর্মনিষ্ঠ প্রচেতসগণ যজ্ঞপুরুষ ভগবান নারায়ণের পূজা করেছিলেন। ভক্তিমান নারদ সেই ভগবানের স্তুতিগান করেছিলেন। যাস্তা দেবর্ষিণ তত্ত্ব বর্ণিতা ভগবত কথা মুহ্যম সবে ব্রহ্মণ কাছনে না চষ্টুমারস। হে ব্রহ্মণ, চতুর্দশগণের যজ্ঞস্থলে দেবর্ষি নারদ ভগবত কথা বর্ণন করেছিলেন। আপনি সেই কথা আমার নিকট সবিস্তারে কীর্তন করুন, আমার শ্রবণ করবার উৎসব কহেছে। সে মৈত্রবাজ ধ্রুবস্য চোৎকল পুত্র ইতরি প্রস্থিতে বনম সার্বভৌম শ্রিয়ং নচ্ছ অধিরাজ সনঙ্কিত। মৈত্রেয়ী বললেন, হে বিদুর, পিতা বনগমনে উদ্যত হলেন। ধ্রুবের পুত্র উৎকল পিতৃপালিত ভূসম্পদ তার সিংহাসন প্রাপ্ত হলেন। হলে কি হবে, তাহা গ্রহণ করতে তিনি ইচ্ছা করলেন না। স জন্ম উপশান্তাত্মা নিঃসঙ্গ সমদর্শন দদর্শ লোকে বিততম আত্মানম লোকমাত্মন। কারণ সেই উৎকল তিনি জন্ম থেকেই বিষয়ে আকর্ষণ নিঃসঙ্গ ছিল, রাগাদি সঙ্গ শূন্য ছিল, সমদর্শী ছিলেন। সর্বভূতে ভগবানকে দর্শন করতেন, পরমাত্মা প্রাপ্তি, আর পরমাত্মা তো সর্বভূত দর্শন করতেন। আত্মানং ব্রহ্ম নির্বাণং প্রত্যন্তর্মিত বিগ্রহ তত্ত্বস্তর্মিত বিগ্রহ অববোধ রসৈকাত্মা আনন্দ মনসন্তত অব্যবচ্ছিন্ন যোগাগ্নি দগ্ধকর্ম মলাশয় স্বরূপম অবরুদ্ধান আত্মন্যা প্রদেশত। অবিচ্ছিন্ন যোগাগ্নি দগ্ধকর্মা স্বয়ং অবিচ্ছিন্নভাবে তিনি যোগান হলে, নিরন্তর অভ্যস্ত যোগান হলে তার কর্মবাসনাত্মক মল উড়ে গিয়েছিল, দগ্ধ হয়ে গিয়েছিল। তিনি শান্ত নিরুপাধি ছিলেন, অব্যবচ্ছিন্ন যোগাগ্নি দগ্ধকর্মমলা সে আত্মা আনন্দ মনুসন্তত। তিনি জ্ঞানৈক রস আনন্দময় সর্বত্র সুত জীবাত্মাকে পরম কারণ ব্রহ্ম থেকে অভিন্ন জানতে পারলেন। না স্বরূপম অবরুদ্ধান আত্মানক্ষতে তদেশ্বর। সেই আত্মা উপলব্ধিকারে অদ্বয় জ্ঞান তত্ত্ব ব্রহ্ম থেকে অপর অদ্বিতীয় বস্তুর অধিষ্ঠান
স্বতন্ত্র কৃষ্ণ তার দর্শনে বিশেষিত ছিল না, তিনি সর্বত্র ব্রহ্মময় দেখছেন। উৎকল ধ্রুবের পুত্রের নাম, হ্যাঁ, ধ্রুবের পুত্রের নাম উৎকল। ও এক স্ত্রী গর্ভে, হ্যাঁ, আর এক স্ত্রী ভূমির গর্ভে হয়েছিল বৎস, আর কি জানো বর্ষ আর ওই ধ্রুবের দুই স্ত্রী। হ্যাঁ, তাই উৎকল তো একটা স্থানের নাম, দেশের নাম, উৎকল দেশ। সেটা আলাদা। উৎকল এগুলো নাম ছিল, তার নাম হিসেবে উৎকলেছে। না, সে উৎকল না, পরবর্তীকালে অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ, উৎকল ইত্যাদি ব্যক্তি নাম হিসাবে ওগুলো এই রাজপুত্রের নাম ছিল। তাদের এইসব জায়গাগুলো তাদের রাজত্ব করার ভূমিকা। চরন্ধা বধিরর মাত্রা মুখাকৃতি রতনমতি লক্ষিতা প্রতিবালানা প্রশান্ত দিবানর। বলছেন যে পথিমধ্যে বালকরা দেখে পাগলের মতো জড়, অন্ধ, বধির, উন্মত্ত, বোবা এইরকম দেখে দেখে উৎকল। এই জন্য এইসব কোনো কিছু তার এ ছিল না। তার বাহ্য, তার আচরণেতে জড়ের ন্যায় মনে হতো। আর প্রশান্ত অনল শিখার ন্যায় তিনি অবস্থান করতেন। মত্যাতম জড়মত্তম কুলবিরুদ্ধা সমন্ত্রী ন বৎসরা ভূপতিম শক্তি যদিও স্বয়ং ভ্রমেশ। কল্প আর বৎসর অল্প, হ্যাঁ, দুটো ছিল ভূমির পুত্র। অল্প। বৎসরকে রাজ্য অভিষিক্ত হল। সুবিধি বৎসর ষষ্ঠা ভাগ্যা সুত সরাত্মজা পুষ্পার্ণ ত্রিমকে তুষ্ট ঈশমুর্জন বসুন্ধয়। সুবিধি বৎসরের প্রিয়তমা ভাগ্যা ছিল। তিনি পুষ্পার্ণ, ত্রিমকেতু, ঈশ, ঊর্জ, বসু ও জয় 6টি পুত্রের জন্ম দিয়েছিলেন। পুষ্পার্ণস্য প্রভা ভার্যা দোষাচতে বভূবতী প্রাতর মধ্যম দিনম সায়ং ইতিহাসন প্রভাষিত। পুষ্পার্ণ প্রভা নামক পত্নী গর্ভে দোষা নামনি 2 ভার্যা। পুষ্পার্ণের প্রভা ও দোষা 2টি ভার্যা ছিল। তার মধ্যে প্রভার প্রাত, মধ্যাহ্ন, সায়াহ্ন 3টি পুত্র হয়েছিল। প্রদোষা নিশিত বুষ্ট ইতি দোষা সুতাশ্রয়। বুষ্ট সুতং পুষ্করণ্যাং সর্বতে যা সমাগত। আচ্ছা, পুষ্পার্ণ তো 3 জন হল। পুষ্পার্ণের দোষা নামনি ভার্যা, তার মধ্যে প্রভার 3টি পুত্র আর দোষা। প্রভার প্রাত, মধ্যাহ্ন আর সায়ন 3টি পুত্র হল। আর দোষা প্রাত আর দোষা মানে সন্ধ্যা। দোষা 3টি পুত্র হল নিশিত, বুষ্ট, মধ্যরাত্রি, প্রদোষ, ভোরবেলা। হ্যাঁ, প্রদোষ, নিশিত, বুষ্ট, সন্ধ্যা, মধ্যরাত্রি, সকাল, এই 3টি পুত্র হল। প্রদোষ মানে সন্ধ্যা, নিশিত মধ্যরাত্রি, আর বুষ্ট মানে সকাল। এই দোষা সুতা, দোষা 3টি। সুতরাং
পুষ্করেণ্যাং সর্বতেজা সমাদর। মুষ্টের কি পুত্র হলো পুষ্করেণ্যাং। দোষার প্রদোষ নিশিত পুষ্ক, তিন পুত্র মুষ্টের পুষ্কুরি নামনি ভাজ্যার গর্ভে। মুষ্টে সর্বতেজা নামে কি পুত্র। স্বচক্ষু সুতমা কুত্যাং পত্ন্যা মনু অবাপহ মনোর অসুত মহিষী বিরজা নদ্রদান সুতাং পুরাং কৃষ্ণাম মৃতং যুম্নং সত্যবন্তং ধৃতং ব্রতং অগ্নিষ্টম অমতিরাত্রং প্রদ্যুম্নাম শ্রীমূল্যন। এই সর্বতেজার পরে চক্ষু সংজ্ঞা প্রাপ্ত হন এই সর্বতেজা। চক্ষুর পুত্র চাক্ষুষ মন্বন্তর হয়েছিল এর পুত্র। আকুতি নাম্নী পত্নী গর্ভে চাক্ষুষ মনু নামে এক পুত্র লাভ করে। ওই মনুর মহিষীর নাম নদ্রলা। পুরু কৃষ্ণ ঋত দ্যুমান সত্যবান ধৃত ব্রত অগ্নিষ্ঠ মচিরাত্র প্রদ্যুম্ন শিবি উর্মুলু উর্মু এই দ্বাদশটি শুদ্ধচিত্ত পুত্র প্রসব করে। উর্মুক জনয়ত পুত্রান পুষ্করিণ্যাং সরাত্রমান অঙ্গ সুমনসং সাতিং কুটুবঙ্গির সদয়। উর্মুক যে একটি পুত্র হলো এই সর্বতেজার, সে উর্মুকের ভার্যা পুষ্করিণী। পুষ্করিণীর গর্ভে অঙ্গ সুমন সুষমা সাতি ক্রতু অঙ্গিরা ও গয় এমন 6টি পুত্র হয়েছে। সুনিধান্বস্য জাপত্নী শিশুবে বেনমূল্যনম যদ্দশিলা স্বরাজসী নির্বিন্ন নিরোগা। এই যে পুত্রগুলির মধ্যে অঙ্গ একটি পুত্র ছিল তার, সে অঙ্গের পত্নীর নাম ছিল সুনিতা। সুনিতার গর্ভে বেন নামক এক ভয়ঙ্কর পুত্র প্রসব করে। ওই বেনের দুষ্ট স্বভাব হেতু ধর্মাত্মা অঙ্গ বিরক্ত হয়ে সংসার ত্যাগ করে চলে যায়। চাক্ষুষ জন্ম হলো, এরপরে মন্বন্তর হবে। যমঙ্গ সে কুপিতা বাগবাজ্য মুনয়া খিল গতাশ তস্য ভূয়াস্তি মমন্থু দক্ষিণ কর। হেতু বজ্র সদৃশ বাপ সম্পন্ন মুনিগণ কুপিত হে বেনকে অভিসম্পাদ দান করেছিল, তাতে তার মৃত্যু হয়। সে বেনের দক্ষিণ কর মন্থন করে অরাজকে তদারকে দস্যুভি পরিতা পীড়িতা প্রজা জাত নারায়ণাং সেন পৃথুরাজ্য খ্যাতিষ্ঠ। পৃথিবীতে অরাজক হওয়াতে প্রজাকুল দস্যুগণ কর্তৃক নিপীড়িত হইতেছিল, তা রক্ষার্থে বেনের করমন্থনকারী ভগবান নারায়ণের অংশে আদিরাজ পৃথু উৎপন্ন হলেন। কি বিদুরুবাচ তস্য শিলানিধে সাধু ব্রহ্মণ্যস্য মহাত্মন রাজকথম অবুদ্দিষ্টা প্রজাবিমনা যুগ। তখন বিদুর জিজ্ঞাসা করছেন, বিদুরুবাচ বললেন সদ্গুণ সম্পন্ন ছিলেন, শিলনিধি সাধু ব্রহ্মণ্যস্য মহাত্মা। সেই যে অঙ্গরাজ সর্বগুণ সম্পন্ন
আকরস্থল সাধু ব্রহ্মণ্য সভা। মহাত্মাঙ্গরাজের এই প্রকার কুসন্তান হবার কারণ কি? কুলাঙ্গার পুত্র বেনের জন্য অঙ্গরাজ বিরক্ত হয়ে বনে গমন করেছিল, বাধ্য হয়েছিলেন। কি কারণে এইরকম পুত্র? কিং বাং হো বেন উদ্দেশ্য ব্রহ্মদণ্ড মজুজনম দণ্ডব্রত ধর রাজ্যী মুনয় কর্ম কবিদা। আর বেনও তো রাজা হয়ে শাসনব্রত ধারণ করেছিলেন। ঋষিগণই বা ধর্ম কবির হয়ে বেনের প্রতি ব্রহ্মসার প্রদান করলেন কেন? না বোধেয় প্রজাপাল প্রজাভি রঘবানপি যদসৌ লোকপালানাং বিভজ্য সতেজস। প্রজাপালক রাজা পাপযুক্ত হলেও তিনি প্রজাদিগের অবজ্ঞা সম্পদ হতে পারে না। রাজা নিজের তেজ প্রভাবে ইন্দ্রাদি লোকের লোকপালগণের সামর্থ্য ধারণ করেন, প্রজা পালন করেন। তাকে বধ করা তো উচিত নয়। এ তো আখ্যায়িনী ব্রহ্মণ সুনিরাত্মা য চেষ্টিতম শ্রদ্ধ ধানায় ভক্তায়তন বরাবর বিদুত্তম। তখন বলছেন বিদুর মৈত্রেয়ী, এ ব্রাহ্মণ, আপনি তো ভূত ভবিষ্যৎ বর্তমান সর্বজ্ঞ, সুনিধাত্মজ বেন, એટલે শ্রদ্ধা দানায় ভক্তায়তন করাবি। সুনিধাত্মজের আচরণ ও তার প্রতি মুনিগণের কোপের কারণ আমি শ্রদ্ধা ও ভক্তি সহকারে শুনতে ইচ্ছা করি। তখন বরাবর বিদু, বরাবর সবই ঠিক। আপনি জানেন কি কারণে এইরকম সুবিধার গর্ভে জন্ম হল। শ্রীমৈত্রেয় আছে অজ অঙ্গ অশ্বমেধম রাজন রাজর্ষি রাজহার মহাকৃতি না যোগমূল দেবতাস্তস্মি না হুতা ব্রহ্মবাদী। এক সময় রাজর্ষি অঙ্গ মহাক্রতু মহাযজ্ঞ একটি করেছিলেন। কি যজ্ঞ? অশ্বমেধ যজ্ঞ। যজ্ঞেতে দেবতাগণের ভাগ নেওয়ার জন্য দেবতাদের আসন রক্ষিত রয়েছিল। দেবতাগণ কেউ আসেন যজ্ঞে, আহুত হয়েও কোনো দেবতা আসেন। তমুচু বিস্মিত স্থাত যজমান মথত্রিজম হবিংসি হুয়মানান নতে গৃহন্তি দেবতা। তখন তিনি বিস্মিত হয়ে অঙ্গ মহারাজ ঋত্বিকগণকে জিজ্ঞাসা করছেন, যজমান ঋত্বিকগণকে জিজ্ঞাসা করছেন, হবিংসি হুয়মানান, হবি দেবতার উদ্দেশ্যে আহুতি দান করলেও দেবতাগণ কেন গ্রহণ করছেন না? রাজন হবিংসি হবিংস দুষ্টানি শ্রদ্ধয়া সাধিতানিতে ছন্দম স জাতজামানি জড়িতানি ঋতব্রত। বিস্মিত হয়ে যখন রাজা ঋত্বিকগণকে জিজ্ঞাসা করলেন, হবিংসি তুমি তো তোমার আহুতি দিচ্ছ, দেবতাগণ কেন আসছেন না? তখন ঋত্বিকগণ বলছে, রাজন, আপনি যে সকল হব্য বস্তু শ্রদ্ধা সহকারে সংগ্রহ করেছেন এটা নির্দোষ, পরন্তু ধৃতবৃত হয়ে আমরাও
বেদ মন্ত্র প্রয়োগ করেছি তাহা বীর্যহীন নয়, শক্তি সম্পন্ন। ন বিদানুহ দেবানাং হেললং বয়নন্নপি জন্ম গৃহন্তি ভাগান স্বান যে দেবাহ কর্মসাক্ষী। বলছেন, হে রাজন, বয়ম আমরা অনুমতিও যজ্ঞে কোনো হেলা করিনি। আমরা জানতে পারছি না দেবতাগণ কেন আমার এই যজ্ঞভাগ গ্রহণ করতে আসছেন না। কর্মসাক্ষী দেবতাগণ তারা তো সব জানেন, কেন তারা আসছেন না, কি অপরাধ যজ্ঞভাগে কী কী হয়েছে যজ্ঞভাগ গ্রহণ করেন না। আমার তাদের প্রতি তেমন কোনো অপরাধ বিন্দুমাত্র করেছি বলে মনে হয় না, কেন তারা যজ্ঞভাগ নিচ্ছে। শ্রীমৈত্র আছে অঙ্গ দ্বিজবচ শ্রুত্বা যজমান শ্রুমনা তন্ত্রস্তু ব্যস্যৎ বাচন সদস্যান স্বদনুজ্ঞয়া। মৈত্রেয়ী বললেন, যজমান অঙ্গ ঋত্বিক ব্রাহ্মণ দিগের এইরূপ উক্তি শ্রবণ করে দুঃখিত হলেন। সদস্যগণকে তখন তার কারণ দেবতাদের আগমন কেন হচ্ছে না, দোষ কি, কোন দোষের বিষয় আপনাদের জিজ্ঞাসা করছি। হ্যাঁ, আপনারা বলুন। জিজ্ঞাসা করার জন্য যজ্ঞ পুরোহিতগণ আদেশক্রমে এইরূপ বাক্য প্রয়োগ করলেন। না গচ্ছত আহুতা দেবা ন গৃহন্তি গ্রহাণীয় শতসম্পদয় বুঝ কিম অবদ্ধময়া। না গচ্ছন্তি আহুতা দেবা, দেবতাগণ আহুত হয়েও আসছেন না। গৃহন্তি গ্রহণীয়, গ্রহণ গ্রাহ্য বস্তু তারা গ্রহণ করছেন। শতসম্পদ সদস্যগণ আপনারা বলুন, কি অবদ্ধময়াকৃত, কি অন্যায়টা আমি করেছি, কি অন্যায় এরা আসছে না। সদস্য সম্পদায় উঁচু, শতসম্পদগণ বলছে, নরদেব ইহ ভবত নাঘং তাবন মনাকস্থিতম অষ্টেকং প্রাপ্তমঘং। যদি হে তমপ্রজ, যদি হে দৃক বলছেন, মহারাজ আপনার এই জন্মে কোনো অপরাধ আমরা দেখতে পাচ্ছি, কোনো পাপ আপনার নাই। মনাগপি, মনে তো একটু কোনো পাপ আপনি কিছু করেন, তাই না? আছে প্রাক্তন একটু পাপ আছে। কি না, আপনার প্রজা নাই, আপনার সন্তান নাই, সেই জন্য দেবতাগণ আপনার প্রদত্ত আহুতি গ্রহণ করছে, যজ্ঞভাগ নিচ্ছে। তথা সাধয় ভদ্রন্তি আত্মনাম সুপ্রজন নিপ ইষ্টাস্তে পুত্রকামস্য পুত্রদাস্যতি যজ্ঞ। অতএব মহারাজ, আপনি এক কাজ করুন, সুপুত্র লাভের জন্য আপনি মঙ্গল হবে, আপনি পুত্রশ্রী যজ্ঞ করুন। পুত্র কামনা হয়ে যজ্ঞভোগ ভগবানের অর্চনা করলে তিনি আপনাকে পুত্রদান করবেন। পুত্রশ্রী যজ্ঞ তথা স্বভাগধেয়ানি রৈষ্যন্তি দিবজ্ঞস যজ্ঞ পুরুষ সাক্ষাৎ প্রত্যায় হরিব্রত।
হরির বুত। আপনি পুত্রাবারকে সাক্ষাৎ যজ্ঞ পুরী হরিকে বরণ করেন, তার সহিত দেবতারও সকলে আসবে, যজ্ঞ ভাগ গ্রহণ করবেন, যজ্ঞপুরী ভগবানের আরাধনা করবেন, তাহলে দেবতা এখন এসে যাবে। তাং স্থান কামান হরি তদ্যাৎ জ্ঞান জ্ঞান কামে হতে জন আরাধিত যথই বৈশ তথা পুংস ফল। লোক যা যা কামনা করে থাকে ভগবান শ্রী হরি তাকে তাই দান করে থাকেন। আপনি যেভাবে ভগবানের আরাধনা করে তার ফলদয় তদ্রূপ হয়ে থাকে। ইতি ববসিতা বিপ্রা দস্য রাজ্যম জাত পুরদাস নিরবপন তুমি বিষ্ণায় অনিষ্ট। এখন পুরদাস যজ্ঞ শ্রীকৃষ্ণ ভগবানকে ব্রাহ্মণেরা সভাপতিগণের বাক্যে এই কীট নিশ্চয় করে অঙ্গরাজ পুত্রোৎপত্তি নিমিত্ত পশুমধ্যে যজ্ঞরূপে প্রবিষ্ট ভগবান বিষ্ণু উদ্দেশ্যে পুরোদাসাম ভবি আহুতি প্রদান করে। তস্মাৎ পুরুষ উৎকৃষ্ট হেমমাল্যম বলম্বরম হিরণময় পাত্রেণ সিদ্ধ মাদায় পায়স। অমনি সেই যজ্ঞাগ্নি থেকে স্বর্ণময় একটি পাত্রেতে সুপক্ষ পায়স স্বর্ণমালাধারী শুভ্র বসন পরিহিত একটি পুরুষ সেখানে পায়স নিয়ে উপস্থিত। সবিপ্রাণ অনুমত রাজা গৃহীত্রা অঞ্জলি নৌদনম অবগ্রহ মুধা যুক্ত প্রাদাত পত্না উদার। উদার বুদ্ধি রাজা ব্রাহ্মণ বর্গের অনুজ্ঞা প্রাপ্ত হয়ে অঞ্জলিবদ্ধ হয়ে পায়সটি গ্রহণ করলেন। সহজ সচিত্রে আঘ্রাণ নিলেন, নিয়ে স্ত্রীকে সুনিধাকে দিয়ে সংসবনং পুংসবন রাজ্যে প্রাশ্ববৈ পিতুরাদধে পত্রিরাদধে গর্ভং কাল উপাদিত্য কুমারং শিশুরে অপ্রয়া। সেই রাজ্ঞী পিতুর আদেশে পুংসবন সেই যে পায়স ভোজন করে কালের পতি থেকে একটি অপূর্ব সুন্দর কুমার প্রসব করলেন। সবাল এব পুরুষ মাতামহ অনুব্রত অধর্মাংশ উদ্ভব মৃত্যু তেনা ভবত ধার্মিক। এই রাজপুত্র বেন বাল্যকাল থেকেই অধর্মের অংশভূত মৃত্যু নামক ব্যক্তির কন্যা হচ্ছে সুনিতা, তার হচ্ছে মাতামহ তার সঙ্গে থাকত। অধর্মাংশ মাতামহর সঙ্গবশত সেই শিশুটি অধার্মিক হয়ে উঠল। আমি সেটাই চিন্তা করছিলাম যে হিরণময় পাত্রে যজ্ঞ থেকে চলে উঠেছে, সেই থেকে পুত্র হলো সঙ্গ যা সংস্কৃতি হ্যাঁ হ্যাঁ যে সঙ্গের ফল এতে দেখো কি হলো, সেই বেন মহা দুর্দান্ত হয়ে সরসান উদ্যম্য মৃগগুর বনগোচর হন্ত সাধু মার্গান দিনান বেন অসাবিত বিতরিজ্জনে। সেই দুষ্ট বালক বেন মৃগয়া করবার জন্য বনে গমন করত, সরাসন উদ্যত করে
হতভাগ্য মৃগকুলকে বিনাশ করত। পুরাজন তাকে দেখলে ভয়ে দিতে শুরু, ওই বের আসছে, ওই বের করতে পারি। আকিরা কিরত বালাম বয়াসান অতিদারুণ প্রসজ্জ নিরনুক্রস পশুমারো মারয়। সমবয়সী খেলা সাথীদের সঙ্গে খেলতে খেলতে কারোর ক্রোধ হয়ে গেলে ফেলে দিয়ে গলা টিপে পশুর ন্যায় তাকে হত্যা করত। তান বিচক্ষ খলপুত্র শাসনই বিবিধই দেব বেদান সাধিতুম কল্প বিষমাসু সুজন্ম। রাজা অম্ব সেই পুত্রকে বেনকে প্রাণী পীড়ন রূপ দর্শন করে তারণ তর্জন নানাবিধ উপায় শাসন মাছ ধর অনেক কিছু করলেন, কিন্তু যখন শাসন একেবারে অসমর্থ হলেন তিনি অত্যন্ত দুশ্চিন্তিত হয়ে পড়লেন। প্রায়েণ অভ্যর্চিত দেব যদ প্রজা গৃহমেধীন কদপত্য ভীতম দুঃখম যেন বিন্দন্তি দুর্ভর। যে সমস্ত গৃহমেধী ব্যক্তি অপুত্র তারা প্রায় পুত্র কামনা পরবশ হয়ে ভক্ত দুঃখ নিবর্তক হরি অর্চনা করে থাকে, কিন্তু হায় কুপুত্র হইতে যে কি প্রকার দুঃখ প্রাপ্ত হতে হয় তা তারা বোধ হয় ধারণা করতে পারবে। অজাত মৃতমূর্খানাং পরমাদ্য শান্তিক আদ্য ক্ষণিক দুঃখায় অন্তিবস্তু পদে পদে। এখন তিনি খুব দুঃখিত হয়েছেন। অপুত্রতা বরং ভালো, কিন্তু কুপুত্র মোটে ভালো নয়। যত পাপিয়সী কীর্তি অধর্ম মহানু নিনাম যত বিরোধ সর্বেশান যত আধীর অনন্ত। কুসন্তান থেকে কি হয়? পদপত্যের দ্বারা পাপিয়াসী কীর্তি মহান অধর্ম সর্বেশান বিরোধ, সকলের সঙ্গে বিরোধ উপস্থিত হয়, সর্বপ্রাণী বিরোধ উপস্থিত হয়। অতএব কুসন্তান থেকে মনুষ্যকে যাবতীয় অখ্যাতি মহান অনর্থ হয়ে যায়, সর্বপ্রাণীর সঙ্গে বিরোধ ঘটে, অশেষ প্রকার মনপীড়া হয়। কষ্টান প্রজাপতি সঙ্গই মোহবন্নমাত্মন পণ্ডিত বহুমান মন্যেত যদার্থ কৃষদারিয়া। হায় যারা যার নিমিত্ত গৃহ কৃষদায় হয়ে পড়ে, সেই নামে মাত্র পুত্র কুপুত্র, সে মোহ বন্ধনেরই কারণ স্বরূপ হয়ে থাকে। কোনো পণ্ডিত ব্যক্তি এরকম পুত্রে বহুমানন করবেন না। কদপত্যাং বরং মন্যে সদপত্য ছুচান পদম নির্বিদ্যেত গৃহানমস্য ক্লেশ বিবহা। এখানে আবার বলছে কদপত্য বরং মন্যে সদপত্যটা ছুচান পদম। কুপুত্র বরং ভালো সুপুত্র অপেক্ষা। সুপুত্রেতে মোহ উৎপন্ন হয়, আর কুপুত্রেতে নির্বেদ গৃহনমর্ত। মর্ত ব্যক্তি গৃহের প্রতি বৈরাগ্য উপস্থিত। যে গৃহ ক্লেশবহা নিবহা গৃহা, যে গৃহ ক্লেশের আঘাত। তবে এটা যার জন্য বলছেন তারও কি সুকৃতি থাকতে হবে, নাহলে কুপুত্রের জ্বালায় সে গলায় দড়ি নিয়ে মরবে। সাধকদের জন্যই ঠিক আছে অবশ্যই। যার এবং নির্বিন্নমনা নির্বগৃহা নিষিদ্ধ উত্থায় মহোদয় দয়া অলব্ধ
অরব্ধ নিদ্র অনুপলক্ষিত নিভি হিত্বা গত বেণু সব বেণু শুভং প্রসুপ্তা। এই প্রকার রাজা অঙ্গ নির্বিক প্রাপ্ত হলেন। রানী তার নিদ্রাগত, তার রাত্রে নিদ্রা হলো না। অর্ধরাত্রে শয্যা থেকে উঠলেন, উঠে লোকের অজ্ঞাত সারি সুনিধাকে নির্দিষ্ট সুনিধাকে পরিত্যাগ করে বর্ধমান সমৃদ্ধিশালী যে গৃহ পরিত্যাগ করে গভীর রাত্রে গৃহ ত্যাগ করেছে। দেখো তার পুত্র হয়নি কি জন্য, এই জন্য জোর করে পুত্র হলো, এ পুত্রই দুঃখ দেয়নি। ভাগ্যে তার পুত্র ছিল না, কিন্তু একটা জোর করে পুত্র সুযোগ্য করে ভগবান বিষ্ণু পুত্র জোর করে নেওয়া হলো। জোর করে পুত্র নেওয়ার ফল হলো কি নির্বেদ হয়ে গেল সংসার। ভালো হলো। সাধকদের ক্ষেত্রে দুঃখটা খুব ভালোই থাকে, দুঃখটাই তার সাধনার অঙ্গ হয়ে যায়। বিজ্ঞান নির্দিষ্ট গঠন প্রতি প্রজা পুরোহিত আমাত্র সুধীর গণাদেব বিচক্ষু রুদ্যা মতিশোপকাতরা তথা নিগুঢ়ম পুরুষম পুজুরি। অনন্তর বলছেন বিজ্ঞান নির্দিষ্ট কথা প্রতি চলে গেছে প্রজার দুঃখের। এই জন্য তিনি পুরোহিত আমাত্র স্ত্রীগণকে সর্বস্ব প্রেরণ করলেন, তাকে অন্বেষণ করবার জন্য। যারা সর্বত্র অন্বেষণ করেও পেলেন না, তিনি প্রজা পুরোহিত সব পুজোরীগণ যেমন অন্তর্যামী ভগবানকে চিন্তা করে দর্শন পান, সেই পৃথিবী সর্বত্র অন্বেষণ করে মহারাজ অঙ্গকে প্রাপ্ত হলেন। অলক্ষয়ন্ত পদবী প্রজাপতে হতদ্রমা প্রত্যুপসিতা যে পুরী ঋষি সমেতান অভিনন্দ শাস্ত্র নবেদন কৌরব ভর্তি বিপ্লব। হে বিদুর প্রজা পুরোহিত আদি সকলে প্রজাপতির অঙ্গকে কোন স্থানে দেখতে না পেয়ে বিফল মনোরথ হয়ে রাজদূতে প্রত্যাবর্তন করলেন এবং সমস্ত ঋষিগণ পিছনে প্রণাম করে শাস্ত্র নয়ন তারা সকলে নিবেদন করলেন যে তন্ন তন্ন করে সর্বত্র খুঁজেছি, এ কোথাও আমরা পাই। বনে জঙ্গলের মধ্যে বসে আছে কোথাও, কত খুঁজবে, একটা একটা গাছটি গোড়া করতে পারবে? শ্রীমদ্যবাস ভিজ্ঞাদয়স্তে মুনয় লোকানাং ক্ষেমদর্শিন গোপ্তর যশতি বৈ নিপাম প্রশান্ত পশু সম্মতা বীর মাতারাম হুদিয়না সুনিতাং ব্রহ্মবাদিন প্রকৃতা সম্মত বেদম প্রভা অভ্যসিঞ্চন প্রতীক। মৈত্রেয়ী বললেন ভৃগুয়াদি ঋষিগণ মুনিগণ সমস্ত লোকের মঙ্গল ইচ্ছা, মঙ্গল দর্শন করবার জন্য গুপ্তর যশতি বৈ নিপাম, কিন্তু এখন সকল মঙ্গলের জন্যে ব্রহ্মবাদী মুনিগণ রক্ষক রহিত যে প্রজা সকলকে পশুতুল্য ভবন্মুখ হতে দেখে বেদ জননী সুনিধাকে
তখন আহ্বান করলেন, করে তার অনুমতি দিলেন, নিয়ে প্রজাবর্গকে সম্মতি থাকা সত্ত্বে অসম্মতি, বেনের থেকে কিছু চায় না তারা, থাকলেও তথাপি প্রজাবর্গের মঙ্গলের জন্য বেনকেই রাজ্যপথে অভিষিক্ত। যখন রাজা এলেন তাকে পাওয়া গেল না, তখন বেনকেই রাজ্যপথে অভিষিক্ত করলেন। দেখো, অভ্যর্থ যেটা হবে না সেটা কখনো হয় না, জোর করে করতে গেলে তার ফল। হ্যাঁ, বেনের ইচ্ছা ছিল না, বেনের ভাগ্যও নাই সন্তান, এরা সকলে অঙ্গমায় বেন জন্ম হয়ে কি উৎপাদ হলো, বেনকে বঙ্গতে পালাতে হবে। যেমন এর হয়েছিল আত্মদেব, গোকর্ণের পিতা। সূর্যা নিপাসন বচন বেন অত্যুগ্র শাসন লিরিন্দু দশব সদ্য সর্বগ্রস্তাই বাক। যেই শুনেছে রাজ্যে দস্যুরা যে বেন রাজা হয়েছে, আনন্দ আনন্দ নয়, সকলে ভয়ে অস্থির, যে এ তো আমাদের মুশকিল হয়ে যাবে। এই জন্যে লিলিন্দু দশব সর্বে, কোথায় যে সর্বস্বরা ভয়ে পালিয়ে গেল তার ঠিক নাই। সর্বগ্রস্তা হয়ে যখন মুশকিলরা যেমন পালায়, সেই রকম সব পালিয়ে যায়। মানে পাড়ায় যদি খুব একটা বড় মাতব্বর আছে, ছোটখাটো মাতব্বরগুলো ভয় পালায়। না না, এ তো খুব উল্লন, ও তো ধরবে গলা টিপে মেরে দেবে। স আরুড়ন পন্থান উন্নদ্ধ অষ্টবিভূতিভি অবমেনে মহাভাগান স্তব্ধ সম্ভাবিত। বেন আর রাজা রাজ সিংহাসন অধিষ্ঠিত হয়, অষ্ট লোকপালের ঐশ্বর্য ক্রমশ বৃদ্ধিপ্রাপ্ত হতে লাগল। নিজেকে বীর শ্রেষ্ঠ জ্ঞানে শ্লাঘিত বোধ করে মহাভাগবতগণের অবমাননা করতে লাগে এবং মদান্ধ উৎসিক্ত নিরঙ্কুশ ইবদ্বীপ পর্যটন রথমাস্তায় কম্পেন নিবরোদুষ ন দ্রষ্টব্যং ন দাতব্যং ন হোতব্যং নিজাকচিত ইতি নবারের ধর্মং ভেরিঘোষেন সর্বত্র। সেই যে মদান্ধ উৎসিক্ত নিরঙ্কুশ হাতির ন্যায়, হস্তির ন্যায় রথে চড়ে পৃথিবী কম্পন করতে করতে উচ্চস্বরে বলছে, যজ্ঞ কেউ করবে না, দান কেউ করবে না, হোম কেউ করবে না, দ্বিজমত ব্রাহ্মণগণ কচি। এইভাবে নিবারণ করে ভেরি ঘোষ দ্বারা সর্বত্র প্রচার করতে হবে। সব লোক কম্পিত করে পর্যটন করতে করতে, কেউ যজ্ঞ করবে না, দান করবে না, হোম করবে না, ভেরি নিনাদে সব ধর্মানুষ্ঠানে সর্বতভাবে বাধা দিতে লাগলো। বেন সাপেক্ষ মুনয় দুর্বৃত্ত বিচেষ্টিত বিম্বিস্ব লোকব্যাসন কৃপা স্ম শত্রু। হে বিদুর মুনিগণ, দুরাচার বেনের এই প্রকার সদাচার প্রতিবন্ধক দর্শন করে বুঝতে পারলেন যে লোক ধর্মাদি নাশ করবে, লোকের মহৎ কষ্ট উপস্থিত করবে, তার জন্য কৃপা পরবশ হয়ে তারা সকল এই ক্ষেত্রে মিলিত হলেন এবং পরস্পর বলতে লাগলেন, ওহো উভয়ে তো প্রাপ্ত লোকস্ব ব্যাসরম।
জ্ঞান উভয়দীপ্ত ইব তস্কর পড়ায়। হ্যাঁ, বলছেন যে আমাদের ওহ কি আশ্চর্য, কাষ্ঠের মূল এবং অগ্রভাগ, এটা কাঠ পড়ে আছে, দুই ধারে আগুন জ্বলছে, পুড়ে পড়ে আসছে, মাঝের যেমন পিঁপড়াগুলোর যে দুর্দশা হয়, সে ঠিক সেই প্রকার কাষ্ঠের মূল এবং অগ্রভাগ জ্বলছেন, জ্বলার ন্যায় মধ্যবর্তী পিপীলিকার যে অবস্থা, দুঃখ অবস্থা, এই ধর্মনিষ্ঠ লোকগণের একদিকে রাজা, অন্যদিকে দস্যু তস্কর, ওই উভয় দিকে ক্লেশ হতে লাগলো। এ তো দস্যু তস্কর দিকে আর লক্ষ্য করতে লাগলো না, ও তো উচ্ছৃঙ্খল ভাবে এইদিকে দস্যু তস্কর, তারা তো নিজের কাজ করে যাচ্ছে। অরাজক ভয়া দেব এসব ইত রাজা অতরণ তত্ত্বে আশীত উভয়স্ত কথন শাস্ত্রেই না। রাজক ভয়ে রাজাসনে নিতান্ত উপযুক্ত বেদকে আমরা রাজপুত্র অভিষিক্ত করেছি, তার থেকে আজ ভয়ানক ভয় উপস্থিত হয়েছে। প্রজাগণ এখন কি উপায়? অহরিব পয়স পোষক পোষকস্যাপি অনর্থবৃত্তি বেন প্রকৃত্যৈব খল সুবিধা গর্ভসম্ভব নিরূপিত প্রজা পাল স্বজিঘাংসতি বৈ প্রজা। দুগ্ধ দ্বারা পালিত কাল সর্প যেমন এক সময় অনর্থ উৎপাদন করে থাকে, বেন সেরকম আমাদের অনিষ্ট সাধন করছে। সুবিধা গর্ভসম্ভূত এই বেন প্রকৃতই খল, আমরা প্রজাপালক রূপে একে নিরূপিত করেছিলাম, আর সে না প্রজার ধ্বংসকারী হয়েছে, প্রজাঘাতক হয়ে পড়ল। তথাপি শান্তির মামু নস্মান পাচকম স্পষ্টিছে যদ ঈদ বদভি বরসাত বিত বেন অস্মাভি পিত নিপ। তখন বলে কাজ করি চলো, ব্রাহ্মণরা ঋষিরা মিলে যদি আমরা এই সকল জেনেও বেদকে শাসন না করি, আমরা তো রাজা করেছি, তার পাঠক যাতে আমাদেরকে স্পর্শ না করে, তাই জন্য তাকে সৎযুক্তি দ্বারা সান্ত্বনা করবার চেষ্টা করব। সৎযুক্তি এবং সৎ উপদেশ দ্বারা চেষ্টা করা উচিত। যেহেতু আমরা রাজাটাকে করেছি, পাপ আমাদের স্পর্শ শান্তি শান্তি তো যদি বাচন গৃহীশ্বর ধর্মকে লোকধিকার সন্দগ্ধ শ্যাম সতেজ। যে অধার্মিক বেন কে লোকে ধিক্কারে জর্জরিত, তাতে আবার আমাদিকে বাক্য প্রবোধ যদি গ্রহণ না করে, তাহলে ওকে আমরা নিজ কোপাগ্নির দ্বারা ওকে ভস্মীভূত করে দেব। এবং অধ্যাবসায়ীনাম মুনেয় গুরমান্নব উপব্রজ্য ধ্রুবেন বেন শান্ত ইচ্ছা সামগ্রী। মুনিগণ এই প্রকার নিশ্চয় করে সশস্ত্র সংগোপন করলেন, করে তখন তাকে সান্ত্বনা দেওয়ার জন্যে মুনিগণ এসে উপস্থিত। মুনিগণ ঋষি মুনে উঠি ন নিপবজ্য নিবেদিত ব্যক্তে বিজ্ঞাপয়াম ভো আয়ুষী বড় কীর্তি নাই তবে তার বিবর্ধন শনবৎস। মুনিগান বলছি, হে জীবশ্রেষ্ঠ, হে বৎস, আমরা তোমার নিকট যা বিজ্ঞাপন করব
তার দ্বারা তোমার আয়ু, ঐশ্বর্য, বল, কীর্তি প্রভৃতি বর্ধিত হবে। তিনি সেই সকল বিষয় সাবধানে অবধারণ করেন। ধর্ম আচরিত পুংসান বাংমন কায়বুদ্ধিভি লোকান বিশোকান বিতর্য অত্যানশ্যাম অসঙ্গীনাম। বলছেন ধর্ম আচরিত পুংসান বাংমন কায়বুদ্ধিভি, কায়মন বাক্য বুদ্ধির দ্বারা অনুষ্ঠিত যে ধর্ম সকল মনুষ্যদিগকে স্বর্গকে নিয়ে যায় এবং মোক্ষ পর্যন্ত দান করে থাকে। সতে মা বিনশে ধীর প্রজানাং ক্ষেমলক্ষণ যস্মি বিনষ্টে নিপতি ঐশ্বর্য দেব বরতি। সুতরাং হে বীর, তুমি প্রজাদিগে যে স্বীয় সম্পাদক ধর্ম বিনাশ করো না, কারণ সেই ধর্ম বিনাশ করে রাজাকে ঐশ্বর্য থেকে ভস্ম হতে হয়। রাজন সাধ্য মাত্রে চৌরাদিব্য প্রজানিক রক্ষণ যথা বলি গিন্নান নিহবেত্ত চমদ। হে রাজন, অসাধ্য মাতৃভ্য চৌরাদিব্য প্রজানি। হে রাজন, হে মহারাজ, অসাধু আমর্তবর্গ দস্যু তস্করাদি প্রজাকে রক্ষা করা রাজার কাজ। এবং শাস্ত্র এটা নির্দেশ করেছে, শুল্ক গ্রহণ করতে হবে এবং প্রজা রক্ষা করতে হবে। উভয়ই সুখ লাভ করবে, রাজা সুখ লাভ করবে, প্রজা সুখ লাভ করবে। প্রজা শুল্ক দেবে, রাজা পালন করবে। যশরাষ্ট্রে পুরে চৈব ভগবান যজ্ঞপুরুষ ইজ্জতে সেন ধর্মে না জনেই বর্ণা সমাত্মক দশরাজ্য মহারাজ ভগবান ভূতভাবন পরিতুষ্যতে বিশ্বাত্মা নিষ্ঠিত শাসন। এ মহারাজ, যে রাজার রাজ্যে পুরো মধ্যে বর্ণাশ্রম ধর্মাবলম্বী প্রজাগণের 600 অধিক কাল অনুযায়ী ধর্ম অনুসারে ভগবান যজ্ঞপুরুষে আরাধনা করে থাকেন, প্রজা পালন করে থাকেন ভগবত দৃষ্টে তিষ্ঠত। এ রাজা ভূতভাবন ভগবান বিশ্বপালন, বিশ্বত্মা ভগবান পরিতুষ্যতি। এ প্রজা পালন ভগবত বিলসিত কার্য অবস্থিত রাজা অতি ভূতভাব। কে যেন ভূতভাবন ভগবান, তা সেই রাজার প্রতি পরিপুষ্ট হয়। তস্মিন তুষ্টে কিমপ্রাপ্য জগতান ঈশ্বরেশ্বর লোকা সপালো হতস্ময় হরন্তি বলি মার্জিত। সেই ভগবান তুষ্ট হলে কি অভাব থাকে? জগদীশ্বর বলেন ঈশ্বর, সেই ভগবান ব্রহ্মাদি ঈশ্বর বলে ঈশ্বর। ভগবান প্রসন্ন হলে সেই রাজার আর কি অপ্রাপ্য থাকে? যেহেতু লোকপাল শরীর যাবতীয় প্রাণী সাধন তার পূজা উপহার আহরণ করে থাকেন, অতএব সেই ভগবান প্রসন্ন হয়। তম সর্বলোক লোক মনসং যজ্ঞ সংগ্রহ ত্রয়ীময়ং দ্রব্যময়ং তপোময়ং যজ্ঞ বৈচিত্র্য যজেত ভবায়তি রাজন স্বদেশানুরুদ্ধমহর্ষ। বলছেন, হে রাজন, সর্বলোক রঞ্জস, আমার এই যে চোখটা মানে জল আর এই ছোট ছোট আর বেশি চাপ পড়ছে, বুঝতে পড়ে যাচ্ছে। তম সর্বলোক লোকামর যজ্ঞ সংগ্রহ তৈময় যজ্ঞময় তপোময় যজ্ঞই বিচিত্রই জগত ভবায়তে রাজন স্বদেশানুরুদ্ধ মহর্ষ। হে রাজন, সরকারি লোকে সমূহ লোকপালগণ অমরবৃন্দ এবং যজ্ঞসমূহের নিয়ামক যজ্ঞবোধ বেদত্রয়ী রূপ যে যজ্ঞীয় দ্রব্যরূপ
তপরূপ এই ভগবানকে তোমার যে সকল স্বদেশবাসী প্রজাগণ আছে সকলে মঙ্গলের জন্যে যজ্ঞাদি যারা যজ্ঞ করে থাকেন তোমারও তাদের অনুবর্তন করা উচিত সর্বালোকের সমূহ লোক পালনের জন্যে অমরগণ যজ্ঞ নিয়ামক যারা অমরগণ স্বর্গলোকার পালান নিয়ামক তারা যজ্ঞবোধক বেদত্রয়ী রূপে যজ্ঞা যজ্ঞরূপে তপরূপে সেই ভগবানকে তোমার প্রজাগণ তোমরা মঙ্গলের জন্য সমস্ত দ্রব্যাদি যজ্ঞের দ্বারা যোগাযোগ করা উচিত তাতে তোমার অনুবর্তন করা উচিত যজ্ঞের দ্বারা প্রজাগণ সুখে থাকবেন তোমার মঙ্গলার্থে শ্রদ্ধায় দ্রব্যাদিময় যজ্ঞ দ্বারা যজন করে থাকে তোমারও তাদের অনুবর্তন করা উচিত যারা না করেন ব্রাহ্মণগণ দ্বারা তোমার তাদের অনুবর্তন করা উচিত এইটাই হচ্ছে রাজার উচিত হরে আমার জীবন সমাপি কত কথা আছে রে? 99 কত? 99 চুপতে যাওয়া কিছু করে না আমার জীবন সদা পাপে রত নাহি ক পুণ্যের লেশ সদা পাপে রত নাহি ক পুণ্যের লেশ আমার জীবন সদা পাপে রত নাহি ক পুণ্যের লেশ নাহি ক পুণ্যের পরে রে উঠবে দিয়াছি কত পরে রে উঠবে দিয়াছি কত দিয়াছি জীবের আমি দিয়াছি জীবের ক্লেশ আমার জীবন সদা পাপে রত নাহি ক পুণ্যের লেশ নিজ সুখ লাগি পাপে নাহি যদি দয়াহীন স্বার্থপর
অশেষ কামনা হৃদি মাঝে মোর ক্রোধীনন্দ পরায়ণা অশেষ কামনা মদমত্ত সদা বিষয়ে মোহিত আমি মদমত্ত সদা বিষয়ে মোহিত হিংসা কর্ম বিভূষণ আমি হিংসা কর্ম বিভূষণ আমার জীবন সদা পাপে রত নাহি পুণ্যের লেশ নিদ্রা নষ্ট হত সুকার্যে বিরত অকার্যে উদ্যোগী আমি নিদ্রা নষ্ট হত নিদ্রা নষ্ট হত সুকার্যে বিরত অকার্যে উদ্যোগী আমি নিদ্রা নষ্ট হত প্রতিষ্ঠা লাগিয়া স্বার্থ আচরণ আমার প্রতিষ্ঠা লাগিয়া স্বার্থ আচরণ লোভ হত সদা কামী আমি লোভ সদা কামী ইহেন দুর্জন সজ্জন পরিচিত অপরাধী নিরন্তর ইহেন দুর্জন ইহেন দুর্জন সজ্জন পরিচিত অপরাধী নিরন্তর ইহেন দুর্জন সজ্জন পরিচিত শুভ কার্য শূন্য সদা আমি শুভ কার্য শূন্য সদা সমনা
পরের দেবে দিয়াছি যে কত আমি পরের দেবে দিয়াছি যে কত দিয়াছি জীবের ক্লেশ আমার জীবন সদা পাপে রত নাহি পুণ্যের লেশ আমার জীবন হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ হরে রাম হরে রাম 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে
Hare Krishna,
चंद्रशेखर मैया तेरा जथ गावे भक्ति दान दीजिए महाराज जय भक्ति दान दीजिए महाराज तुलसी महाराज महाराज राम नमः हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे
হরি 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 বল